হাই সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো বছর শেষে আজকের দিনটা ভীষণই একটা স্পেশাল। তো যাই হোক, আজকে সবার প্রথমে সন্ধ্যের দিকে আর কি গিয়েছিলাম হচ্ছে ছিন্নমস্ত পুজো দেখতে। আমাদের বাড়ির কাছেই এটা একমাত্র জায়গা যেখানে ছিন্নমস্ত পুজো হয়। তো সেখানে গিয়েছিলাম, মায়ের দর্শন করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম শ্রীরামপুরে। আর আমাদের শ্রীরামপুরে আজকে যে জায়গাটা এসেছি সেখানটা হচ্ছে একদম চার্চের কাছে। তো চার্চের কাছে এরকম সুন্দর লাইটিং করা হয়েছিল, স্টেজ করা হয়েছিল। একদম 23 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই জিনিসটা চলবে আর কি, মানে গান বাজনা লাইটিং এভরিথিং। তো আমরা গিয়েছিলাম 31 তারিখের রাত্রির বেলা, তখন ঠিক বাজে 11টা। আর 12টার সময় যেহেতু সবাই একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করব, সেই জন্য আমরা ওখানে সবাই মিলে চলে গিয়েছিলাম। আর অনেকটাই যেহেতু রাত্রির হয়ে গেছিলো, ভিড় মোটামুটিই ছিল, খুব বেশিও না খুব কমও না। আর এই বছর থেকে শ্রীরামপুরে এই রকম ধরনের মানে এত সুন্দর করে লাইটিং করে সাজানো আর এই অনুষ্ঠান সবটাই এই বছরের জন্য নতুন এবং প্রথম করা হয়েছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। এক্সাইটেড ছিলাম। আমরা ক্যামেরা নিয়ে কাউন্টডাউন শুরু করে দিয়েছি, সবাই মিলে ভীষণ মজা করেছি 31st নাইট আর 1 জানুয়ারি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে 1 জানুয়ারি কিছু ক্লিপ আমি শেয়ার করব তোমাদের সাথে, একটা ছোট্ট ভ্লগ বলতে পারো। একদম বছরের শেষ আর বছরের শুরুটা আমি কিভাবে কাটিয়েছি তোমাদের তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এত তাড়াতাড়ি যে ভিডিওটা আমি আপলোড করতে পারবো আমি একদমই ভাবিনি। আমি ভেবেছিলাম অনেকটা হয়তো লেট হয়ে যাবে। আর এই যেখানে আমি এত মারাত্মক ঠান্ডা ছিল 31 তারিখ যে বলার মতো না। আমি তো এমনিতেই একটু মানে শীত কাতুরে, তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তারপর এই যে দেখতেই পাচ্ছ এখানে আর একজন গান গাইতে এসেছিল। কে এসেছিল আমি সত্যি বলছি জানি না, শুধু গানটুকুই শুনতে পাচ্ছিলাম, মানে একজন কোনো গায়িকা এসেছিল। তো অনেকক্ষণ ধরে কাউন্টডাউন করার পর তো চলো ফাইনালি এই বছরটা শেষ হতে চললো, মানে শেষ হয়ে গেছে যখন ভিডিওটা তোমরা পাবে আর কি। মানে 2024 খারাপ ভালো সব মিশিয়ে আর কি বছরটা গেছে। 2024-এ আমার জন্য ভীষণই স্পেশাল কিছু মুহূর্ত কিছু দিন গেছে। তো চলো যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছ একদম বেলুনটা উড়িয়ে দেবে আর আমরা নতুন বছরে পা দিয়ে দিলাম। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের এই বছরটা ভীষণ ভালো কাটুক, অনেক ভালো কাটুক। সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো আর অনেক উন্নতি করো। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থেকেছিলাম আর কি 31st নাইটে। তো কিছুক্ষণ থাকার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাজি ফাটাতে। কয়েকটা বাজি আনা হয়েছিল বাড়ি থেকে, দাদারা নিয়ে এসেছিলো। তো আমরা এখানে অনেকজন ছিলাম, প্রায় 7-8 জনের মতো। তো আমরা সবাই মিলে এখনও পর্যন্ত আমরা হ্যাপি নিউ ইয়ার করছি সবার সাথে। জাস্ট হয়েছে আর কি 12টা বেজেছে তারপর আমরা এখান থেকে লাইটিং দেখতে সোজা চলে গেছি ঘাটের দিকে। আসলে এই পুরো জায়গাটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি, পুরো পার্ক স্ট্রিটের মতো আর কি এখানটা করা হয়েছে শ্রীরামপুরে প্রথমবার। মানে পার্ক স্ট্রিটে যেরকম 1 সপ্তাহ ধরে এই যে জিনিসটা চলে আর কি, পার্টি বলো লাইটস বলো সমস্ত কিছু, এটাও ঠিক শ্রীরামপুরে সেমভাবেই করা হয়েছে। আর এখানে এই যে বাজি ফাটানো অলরেডি স্টার্ট হয়ে গেছে, একদম গঙ্গার ধারে। বুঝতেই পারছো আর কতটা মারাত্মক ঠান্ডা হতে পারে সেটা শুধুমাত্র আমরাই জানি। মানে জাস্ট লিটারালি কাঁপছিলাম, এতটা ঠান্ডার থেকে বড় কি বলো তো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল যে বলার মতো না। তো মোটামুটি 2-3টে করে তো জামা সোয়েটার গলিয়ে এসছিলাম আমি, আর সবাই প্রত্যেকে তাই অবস্থা। তো এখানে অনেকগুলি বাজি আনা হয়েছিল, ভাবিনি যে এতগুলো বাজি মানে নিয়ে এসছে। তারপর দেখো একটা তুবড়িও জ্বালানো হয়েছিল আর অনেকগুলি বাজি ছিল। লাস্ট আমরা রং মশাল দিয়ে এই নতুন বছরটাকে শুরু করেছি। আর এখানে এই বাজিটা না অনেকক্ষণ ধরে মানে ফাটছিল না আর কি, মানে রোদে দেওয়া হয়নি, সেই কারণে লাস্টে দেখো একটা ব্লাস্ট মতো করলো। তো যাই হোক, ভীষণ ভালো কেটেছে। আর 1 জানুয়ারি আমার জন্য ভীষণ ভালোভাবে কেটেছে, সেটারও আমি কেন কেটেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই।
আর তোমাদের এই বছরটা কীরকম কাটলো, মানে 2024টা তোমাদের কীরকম কেটেছে আর 2025টার শুরুটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা হিট করতে হবে তোমাদের কিন্তু। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন প্রচুর ভিডিও আসছে, আরও নতুন নতুন আপডেট আসছে তোমাদের জন্য, মানে ভীষণ এক্সাইটেড তোমরা আর কি থাকবে এটা দেখার জন্য। অনেক কিছু মানে একদম নতুন নতুন, যেগুলো আমার লাইফে একদম প্রথম এবং যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং অন্য রকমভাবেই একটু শেয়ার করতে চাই সেইগুলো। তো সেই সমস্ত কিছু দেখার জন্য তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করো পুরো চ্যানেলটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো এই একটা গোটা বছর পেরিয়ে আর একটা বছরে, মানে যারা আমার সাথে সাথে এসছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। মানে সত্যি বলছি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই হ্যাপি আমি। আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে এবং জয়েন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে 1 জানুয়ারি ক্লিপ। সকালবেলা স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুরের মন্দিরে, মানে এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দির। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজোর ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমি প্রচণ্ড সিম্পলভাবেই এসেছিলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা ছিল, তার মধ্যে স্নান টান করে বেরিয়েছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলেছে, আর যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে সেই ভয়েতে আমি আরও বেশি কিছুভাবে রেডি হতে পারিনি, তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমি চলে এসেছি এখন মামার বাড়িতে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার আইব্রো ভাত। তোমাদের আগেই বললাম আরও প্রচুর আপডেটস আছে তোমাদের জন্য নতুন নতুন। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এটা আমার মামার বাড়িতে প্রথম আইব্রো ভাত, আর আইব্রো ভাতে আমি একদম রেডি হচ্ছি। তো দিদা ছিল না, দিদা বাইরে গিয়েছিল, তো আমি দিদার রুমেতেই ভালো করে সাজুগুজু করে নিয়েছি, যেহেতু এটা প্রথম আমার জন্য আইব্রো ভাত ছিল। তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে একদম বছরের প্রথম দিনে আমি আইব্রো ভাত খাচ্ছি। তো যাই হোক, দেখে আমাকে অবশ্যই জানিও, মানে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এরপর আমি হয়তো কোনো ক্লিপই আমি দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে খাবার কোনো ভিডিও এতটাই লেট হয়ে গেছিলো যে ভিডিও করার আমি আর সুযোগ পাইনি। তো আমি লাস্টে তোমাদের সাথে অনেকগুলো ফটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বাই। হাই, আজকে হচ্ছে আমার প্রথম আইব্রো ভাত, আর আজকে হচ্ছে মামার বাড়িতে আমি এখন রয়েছি। আর মামার বাড়িতে আইব্রো ভাত আর কি খাওয়া হয়ে গেছে, আর মামাই শাড়িটা দিয়েছে, তো আমি শাড়িটারি পরে সাজুগুজু করে একদম বসেছিলাম। ঠিক আছে দেখাতে হবে না তোল, ঠিক আছে। নতুন ক্যামেরাম্যান তো সেই জন্য একটু ভুল ত্রুটি করে দিচ্ছে। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই। আর এটা আমার প্রথম আইব্রো ভাত, আজকে আমি মানে আজকে থেকে আর কি স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, আর আজকে আমার ভিডিও ফটো সব তুলে দিয়েছে হচ্ছে আমার ভাই, ঠিক আছে। ও আমার সাথে সাথে মানে আইব্রো ভাত খেয়ে নিচ্ছে, ওর বেলাতে আর কেউ দেবে না, ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, কয়েকটা ছবি তুলেছি। তো ছাদে এসছি এখন, কয়েকটা ছবি আর ভিডিও করব। তো চলো দেখা যায় তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিওতে। আর এখন প্রায় 4টে বেশি হয়ে গেছে, তো এবার যাব বাড়ি থেকে। তো চলো, টাটা। Let me be your boo, the one you talk to, the one you keep on calling your baby. Let me be your one, the one you can trust, the one you won't take home to your mama. সকাল থেকে বিকেলটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর সন্ধেবেলাটা শেয়ার করব না সেটা তো হতে পারে না। আমাদের এখানে শ্রীরামপুর থেকে কিছুটা দূরেই আর কি বৈদ্যবাটিতে মেলা হচ্ছিল, সেখানে গিয়েছিলাম, কিন্তু সেদিনকে ফার্স্ট ডে ছিল বলে অনেক দোকান বন্ধ ছিল। তো যাই হোক, ঢুকলাম, 10 টাকা করে টিকিট ছিল। তারপর গিয়ে আমার এই সব থেকে প্রিয় জিনিসটা আমি নিয়ে নিলাম। জিলিপিও খাই, বাট এটা আমার বেশ ভালোই লাগে, হালকা মিষ্টি, সেই কারণে। তো একটুখানি ঘুরে এটা খেতে খেতে সোজা বাড়ি চলে আসি। তো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই।